দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ওয়ালি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ওয়ালি, রিমাল নিয়ে নতুন কি বার্তা দিয়েছে আবহাওয়া অফিসে, জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত পয়লা জারি করা হয়েছে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর, একই সঙ্গে চট্টগ্রাম এবং কক্সবাজারের 9 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে, যেটি আসলে আজকে ভোর নাগাদ যেটি আঘাত আনার কথা ছিল 16 থেকে 17 কিলোমিটার গতিবেগ ছিল, সেটি কিন্তু 10-এ নেমে এসেছে, যার ফলে সকাল থেকে এটি মধ্য দুপুরে গড়েছে। এবং একটু আগে যেটি আমাদেরকে সবশেষ জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে, যে মধ্যরাতে কিন্তু একেবারে পুরোপুরি আঘাত আনবে। এবং একইভাবে তারা বলছেন যে দুপুর নাগাদ উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে, অঞ্চলগুলো রয়েছে, প্রায় প্রত্যেকটি জেলাতে আসলে এর প্রভাব পড়বে, বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হওয়ার কথাও কিন্তু তারা বলছেন। একই সঙ্গে মধ্যরাতে কিন্তু আসলে এটি একেবারেই অনেক বেশি আসলে এটি শক্তিশালী হয়ে আঘাত আনবে, যেটা এখন পর্যন্ত 88 থেকে 90 কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে কেন্দ্রে, এবং সেটি কিন্তু 120 থেকে 30 কিলোমিটার হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস আমাদেরকে, যেটি কিন্তু আসলে ধারাবাহিকভাবে গতকালকে থেকেই কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসার কথা বলছে 53 দুর্যোগ মন্ত্রণালয় থেকে, সেটি কিন্তু আজকে দুপুর নাগাদ সবাইকে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। একটু আগেই প্রতিমন্ত্রী এই জায়গাটিতে পরিদর্শনে এসেছিলেন আবহাওয়া অধিদপ্তর, তখন কিন্তু তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 50% মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। যেহেতু বাতাসের গতিবেগ কিছুটা কম, এখন পর্যন্ত খুব একটা দৃশ্যমান না, যার ফলে অনেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু খুব দ্রুত তিনি বলছেন সূর্যের প্রখরতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি বাড়বে এমন আশঙ্কাও কিন্তু তিনি করছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি যেটি বলছেন এবার 7 থেকে 8 ঘন্টা স্থায়িত্ব হতে পারে এই ঘূর্ণিঝড়টি, এবং রাতে যেহেতু হবে তার ফলে কিন্তু সেই জায়গায় কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু 8 থেকে 10 ফুট উচ্চতা হতে পারে, যেহেতু সে সময় জোয়ার বেশি থাকবে, যার ফলে কিন্তু যারা উপকূল এলাকায় রয়েছেন, উপকূলীয় অঞ্চলে, তাদের কিন্তু আশ্রয় কেন্দ্রে আসারটা বেশি গুরুত্বপূর্ণ বলে কিন্তু আসলে তিনি জানাচ্ছেন। একই সঙ্গে 4000 কিন্তু আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত প্রস্তুত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তিনি বলছেন যে এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, সবাইকে মাইকিং করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনার জন্য বলা হচ্ছে। এখন বৃষ্টি শুরু হওয়ার পরে কিন্তু আসলে আমরা যত জেনে পেরেছি ঢাকা, বরিশাল, চিটাগাং যেসব জায়গায় এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেই সব জায়গায় কিন্তু কিছুটা স্বাভাবিক পরিস্থিতি আসবে, শীতল হয়ে আসবে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আসলে আরও বেশি বৃষ্টিপাত হবে। সে জায়গায় কিন্তু আসলে পাহাড় ধস, ভূমিধসের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। প্রতিমন্ত্রী এবং একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক দুজনই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন যে নিকট অতীতে যে ঘূর্ণিঝড়গুলো ছিল, সেটি কিন্তু এবারে যে সব কিছু মিলে যে প্রভাব তারা দেখছেন, সেটি কিন্তু ছাড়িয়ে যেতে পারে সে আশঙ্কা কিন্তু তারা করছেন, যার ফলে সব রকমের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। একটু পরেই কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে নতুন করে আবার জানানো হবে, যেটি আসলে গতকাল রাতেই 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, সেটি যেহেতু বাতাসের গতিবেগ কমে আসে 17 থেকে 10 কিলোমিটারে, যার ফলে সেটি সকাল নাগাদ দেওয়া হয় 8:30-9টা নাগাদ, এবং এটি দুপুর সকাল থেকে এটি গড়িয়ে দুপুরে গেছে, মধ্য দুপুরে এবং মধ্যরাতে পুরোপুরি আঘাত আনবে। উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সাতক্ষীরা সহ সব এলাকায় কিন্তু আসলে খুলনা এবং মূলত বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে মূলত বেশি আঘাত আনবে এই ঘূর্ণিঝড়টি, কিন্তু মূলত পটুয়াখালীতে মূল কেন্দ্রটি আঘাত আনবে, যার ফলে সেই এলাকায় কিন্তু যেহেতু ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। মন্ত্রী কিন্তু বলছেন যে স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা সমন্বয় করে যে আশ্রয়কেন্দ্রগুলোটি রয়েছে সেই জায়গাটিতে সাধারণ মানুষকে আনা, একই সঙ্গে তাদেরকে সহায়তা করা, স্লাইন সহ অন্যান্য যে আনুষঙ্গিক জরুরি জিনিস রয়েছে, ওষুধ থেকে শুরু করে শুকনো খাবার রয়েছে, সেগুলো তারা প্রস্তুত করে রেখেছে। সব মিলে এই ঘূর্ণিঝড়টি যাতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটনা না ঘটাতে পারে, সেই কারণে সবাই মিলে একসঙ্গে কাজ করছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। সব মিলে আবহাওয়া অফিস থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ। বলে আপনাকে ধন্যবাদ।